তারপরে আরেকটা হচ্ছে যে জি। বিহেভিয়ার চেঞ্জ, যেটা টিভি এডিকশন। হ্যাঁ। কি- আরেকটা হুম, হচ্ছে যে অনেক ভিডিও গেম এডিকশন। হ্যাঁ। আর জি। মূল আলোচনার জি। বিষয়টা হচ্ছে যে আপনি আপনার সন্তানকে কোন কোন বিহেভিয়ার চেঞ্জ করতে চান। যেমন ধরেন এখানে থাকতে পারে যে জি। এখানে এখানে থাকতে পারে যে এই এখানে থাকতে পারে মোবাইল এডিকশন, তারপরে গেম এডিকশন, হ্যাঁ। তারপর উচ্ছৃঙ্খল আচরণ, হুম, তারপর পড়াশোনায় জি। অমনোযোগিতা দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা। একজনের তো আসলে এক থাকে। হ্যাঁ। এখন এক একজনের এক একটা থাকে, কারো হয়তো মোবাইল, কারো হয়তো গেম, কারো হয়তো উচ্ছৃঙ্খল আচরণ করতেছে, কেউ হয়তো মিথ্যা কথা বলতেছে, কেউ হয়তো আবার হ্যাঁ, পড়ালেখায় অমনোযোগী। হ্যাঁ। তো আসলে এই বিহেভিয়ার জি, চেঞ্জ, জি। এই 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 মডেলে মূলত বিহেভিয়ার চেঞ্জ মানে করব কিভাবে সেটাই ছিল আলোচ্য বিষয়। হ্যাঁ। জি, তো জি। এখানে তারপরে সেশনটা ছিল এরকম যে একটা সন্তানের বিহেভিয়ার চেঞ্জ হয় কিভাবে। হুম, এখানে মূলত জি, আলোচনার যে বিষয় সেটা হচ্ছে যে বিহেভিয়ার চেঞ্জের আগে হলো বিহেভিয়ার তৈরি হয় কিভাবে। এটা পায়েল ম্যাম বলছিলেন এইভাবে যে বিহেভিয়ার তৈরি বিলিফ সিস্টেম থেকে, আর বিলিফ সিস্টেম হয় ইমোশন থেকে, আর ইমোশন তৈরি হয় হুম, ইনসিডেন্ট থেকে। এখানে মূলত জি, ইনসিডেন্টের ব্যাপারটাকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ। তার মানে বিলিফ থেকে জি, বিহেভিয়ার, মানে বিহেভিয়ার থেকে বিলিফ, বিলিফ থেকে ইমোশন, ইমোশন থেকে ইনসিডেন্ট। জি, আর আপনি তার মনে বা অন্তরে যে ভালোবাসার চেয়ারটা আছে সেই চেয়ারটিতে আপনি বসে থাকবেন সবসময় সন্তানের, তাহলে সে আমার কথা শুনবে। আর যদি ভালোবাসার সেই চেয়ারটাতে অন্য কেউ আসে, অর্থাৎ মোবাইল, টিভি বা ভিডিও অ্যাডিকশন, সেটা যে কোনো কিছু যদি চলে আসে, তাহলে তার বিহেভিয়ার চেঞ্জ করা সম্ভব হবে না। সম্ভব। এখন মূল বিষয়টা হচ্ছে তাহলে আমরা কি করব। হুম, তাহলে আমরা কি করব, আমাদের কি কি করতে হবে। হ্যাঁ। এখানে জি, এখানে যে ক্লাসটাতে যে বলা হয়েছিল যেটা, সেটা হচ্ছে যে এখানে মূলত আমি একটু হাইলাইটস করে দিলাম যে আমাদের যা যা করতে হবে সেটা হলো ইনডোর অ্যাক্টিভিটিস এবং আউটডোর অ্যাক্টিভিটিস। ঠিক জি, ঠিক আছে ম্যাম। তো এখানে জি, এখানে ইনডোরের মধ্যে রয়েছে, এখানে ইনডোরের মধ্যে রয়েছে কি, ইনডোরের মধ্যে রয়েছে ড্রয়িং, খেলনা, বিভিন্ন ধরনের খেলনা পাত্র থাকতে পারে, তারপরে মজার মজার বিভিন্ন ধরনের পাজল থাকতে পারে। হ্যাঁ। এগুলা মূলত হচ্ছে হুম, ইনডোরের মধ্যে মূলত হচ্ছে ড্রয়িং, তারপরে বিভিন্ন ধরনের খেলনা দিয়ে বাচ্চাদের সাথে খেলনা হতে পারে, অথবা মজার মজার হুম, বিভিন্ন ধরনের পাজল হতে পারে। আর জি, আউটডোরের মধ্যে হতে পারে, এখানে আউটডোরের মধ্যে অনেকগুলো আছে। আউটডোরের মধ্যে গেমিং মধ্যে যা আছে, যেমন সুইমিং হইতে পারে, বা বাগান করা, বাগানের মধ্যে ছুটাছুটি করা, গোল্লাছুট খেলা, অথবা ক্রিকেট খেলা, ফুটবল খেলা, তাছাড়া হুম, সাইকেলিং করা, আরও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে। এগুলা কিন্তু সবগুলাই পড়তেছে জি, হচ্ছে আপনার আউটডোরের মধ্যে। তাহলে মূল কাজটা হচ্ছে মূলত আসলে জি। আমাদের ইনডোর অ্যাক্টিভিটিস থাকতে হবে এবং আউটডোর অ্যাক্টিভিটিস থাকতে হবে।